আমরা ততক্ষণ চুপ যতক্ষণ আমরা আমাদের চিন্ময় প্রভুর উপর এক ফোঁটা আঁচ না আসে। যদি এক ফোঁটা আঁচ আসে প্রশাসনের উপর আমার হাত জোর, এক ফোঁটা যদি আঁচ আসে চিন্ময় প্রভুর উপর আমরা কিন্তু আর থামবো না। এতদিন শান্তিপূর্ণ সমাবেশ করছে, আর শান্তিপূর্ণ সমাবেশ করবো না। আজকে 3টায় আমাদের প্রভু সম্মানজনক ব্যক্তি যে চিন্ময় প্রভু, ওনাকে এয়ারপোর্টে যাওয়ার পথে আমাদের ডিবি পরিচয় একদল গাড়ি এসে ওনাকে আটক করে। সে আটকের প্রেক্ষিতে আমরা তখন জানতে পারি যে আমাদের প্রভুকে আটক করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা হঠাৎ করে আমাদের একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল আয়োজন করি। তারই ফলপ্রসূ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটাই দাবি যে আমাদের চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে একজন ছেড়ে দেওয়া হয়, কারণ উনি একজন আমাদের শুধু সনাতনের না, উনি মহাবিশ্বে একজন আলোচিত একজন ব্যক্তি। ওনার কিছু হলে চট্টগ্রাম না সারা বাংলাদেশে কি আন্দোলন এবং বিক্ষোভ মিছিল শুরু হবে। তার প্রেক্ষিতে আমি আমার যারা উপদেষ্ট রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন থেকে শুরু করে সকলের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের চট্টগ্রামের সনাতনী পক্ষ থেকে আমাদের চিন্ময় প্রভুকে অনতি বিলম্বে যাতে মুক্তি দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের প্রধান। আপনারা দেখেছেন নিউ মার্কেট পতাকা লাগানোর ঘটনায় চিন্ময় প্রভু সহ আমাদের 19 জন সমন্বয়ককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, এবং হাজারীগলতির ঘটনায় চিন্ময় প্রভু কোনো জড়িত নাই, এটা তো ওনাকে মামলা দিয়ে বিভিন্নভাবে প্রশাসনিক হয়রানি করেছেন। এবং আপনারা দেখেছেন রংপুরে আমাদের সংখ্যালঘুদের উপর কিভাবে মুসলিমরা হামলা করেছেন। এইসব কিছুর প্রতিবাদে আজকে 5টা বাজে চিন্ময় প্রভুকে ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে ডিবি পরিচয় দিয়ে। আমরা এইসব কিছুর প্রতিবাদ জানানোর জন্য আজকে সংখ্যালঘুরা রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত এটার আমরা সুখবর পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। জয় শ্রীরাম। আমি একটু পিছন থেকে বলি তো, গত 22শে নভেম্বর আমাদের রংপুরে বিভাগীয় মহাসমাবেশ ছিল, আমরা সেখানে গিয়েছিলাম সকলে। তো সেখানে উত্তরবঙ্গের প্রায় 8টি জেলা থেকে প্রচুর সনাতনীরা তারা অংশগ্রহণ করার জন্য আসছিল, এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এবং 2টা জায়গায় সনাতনীদের উপর আক্রমণ হয়েছে, মাথা ফেটে গেছে। এরপরও আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে গেছি, এবং যেখানে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল রংপুর জেলা স্কুল মাঠে, সে ভেন্যুটাও তারা চেঞ্জ করে দিয়েছে 4 কিলোমিটার দূরে মাহিগঞ্জ কলেজ, সেখানে আমাদেরকে সমাবেশ করার জন্য অনুমতি দিয়েছিল। তারপর আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, সেখানে যথেষ্ট সংখ্যক সেনাবাহিনী পুলিশ তারা ছিল, খুব শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠান শেষ করেছিলাম। এরপরে যারা আমাদের সন্ত পরিষদ ছিল তারা সকলে আমরা ফিরে এসেছি। তো চিন্ময় কৃষ্ণপ্রভু তিনি ঢাকায় গিয়েছিলেন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু শুভানুদ্দায়ী যারা চায় এদেশে হিন্দু মুসলমান সকলে শান্তিপূর্ণভাবে থাকুক, তারা আমাদের কথা শোনার জন্য এসেছিল। তো তাদের সাথে কথা বলার জন্য এবং প্রশাসনের সাথে কথা বলার জন্য উনি ঢাকায় অবস্থান করছিলেন, এবং গতকাল বিভিন্ন লেভেলে উনি কথা বলেছেন যে কিভাবে আমরা এই দেশকে আরও বাসযোগ্য করতে পারি সমস্ত ধর্ম বর্ণ সকলে নিয়ে, এবং 8 দফা যে দাবি সে বিষয়ে চুলচারা বিশ্লেষণ হয়েছে। এই পর্যন্ত আমাদের কাছে নিউজ ছিল, এবং উনি যখন আজকে ফিরে আসার জন্য ঢাকা এয়ারপোর্টে গিয়েছেন আনুমানিক 3টা থেকে 3:30টার দিকে, ওনারা 3 জন ছিলেন সেখানে। তো ওনাকে ডিবি পরিচয়ে একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে, এবং পিছন আমাদের বাকি 2 জন গিয়েছিল। তো মিন্টু রোডস্থ ডিবি কার্যালয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে আর আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানি না। সেখানে কিছু লোক গিয়েছে আমাদের কথা বলার জন্য, তো তাদের সাথে এখনো আমাদের যোগাযোগ হয়নি। তো আমাদের যেটা কথা হচ্ছে, আপনারা কিছুদিন আগে দেখেছেন বিশিষ্ট কবি দার্শনিক ফরহাদ মজার মহোদয় তিনি এসেছিলেন, এবং তিনি একটা 28 মিনিটে বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যে আমরা খুব সন্তুষ্ট। উনি ঘটনার যে মূল বিষয় সেটা তিনি তুলে ধরেছেন, শান্তির একটা সূত্রও তিনি দিয়েছেন। যদিও তিনি ইসকনের কর্মকাণ্ডের বিরোধী সেখানেও তিনি বলেছেন, কিন্তু বৃহত্তর সনাতনীদের এই দেশে শান্তিপূর্ণ থাকার জন্য তিনি আমাদের সাথে অনেকটা একমত পোষণ করেছেন, এবং তিনি একটা উদ্যোগ নিতে চেয়েছেন। আমরা ওনাকে সাধুবাদ জানিয়েছি। তো এর মধ্যে এই যে কর্মসূচি ওনাকে আটক করা হলো, আমরা মনে করছি শান্তির যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তো অনেকে চায় না শান্তি হোক, একটা বিশৃঙ্খলা হোক, এবং দেশটা বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন হোক, এবং সামনে আরও দেশের যাতে নির্বাচন বা সবকিছু মিলে যাতে দেশটা অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল হতে না পারে, সেজন্য একটা গোষ্ঠী
তারা সরকার প্রশাসন বা বিভিন্ন দিকে তারা সক্রিয় আছে এবং তারা বিভ্রান্ত করছে বলে আমরা মনে করি। তো আমাদের দাবি হচ্ছে, আমাদের যে কর্মসূচি আপনারা দেখেছেন, বিগত অনেকগুলো কর্মসূচি আমাদের হয়েছে, দেশ জাতি মানুষের জানমালের কোনো জায়গার জন্য এটা প্রতিবন্ধকতা তৈরি করেনি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি যাতে অব্যাহত থাকে সেজন্য আমরা সহায়তা চাচ্ছি এবং আমাদের যে 8 দফা দাবি আদায়ের জন্য এই 8 দফা দাবির বিষয়ে প্রশাসন থেকে যে আলোচনা চলমান ছিল সে আলোচনা যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে পারে, যতটুকু সম্ভব ওনারা করবেন, বাকিটা ওনারা সাজেশন দেবেন। আমার মনে হয় এভাবে যদি হয় তাহলে আমাদের দেশের পরিবেশ, শান্তি, শৃঙ্খলা সবকিছু ঠিক থাকবে। বাইরের দেশ আমাদের দেশকে নিয়ে কোনো কিছু খেলার কোনো সুযোগ পাবে না। এবং চিন্ময় প্রভুর অবিলম্বে আমরা ওনার মুক্তি দাবি করছি। আপনারা জানেন ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, যদিও এটি একেবারে একটি অবান্তর একটি মামলা এবং এটার সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না। তো এখনো ওনাকে যে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, প্রশাসন আমরা মনে করি তারা যদি কিছু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন থাকে তারা 100 বার সেটা করতে পারে, কিন্তু যদি সেটা দীর্ঘায়িত হয় তাহলে সনাতনীরা যে জেগে উঠেছে তারা আন্দোলন করবে, সারা দেশের পরিস্থিতি বিশৃঙ্খল হবে, তো দেশের বামমূর্তি ক্ষুণ্ণ হবে। তাহলে এটা এই মুহূর্তে কারা চাই সেটা আমাদের চিহ্নিত করা উচিত। আমরা হয়তো এখানে আমরা কিছুক্ষণ কর্মসূচি চালাবো, এরপর আমাদের সাধু সন্তদের নিয়ে আন্দোলনের যে সর্বোচ্চ বডি বাংলাদেশ সন্ত মণ্ডল ওনারা বসবেন, ওনারা বিভিন্ন দিকে আরো কথা বলবেন, বিভিন্ন শুভানুধ্যায়ী এই দেশের যারা শুভাকাঙ্ক্ষী দেশের ভিতরে তাদের সাথে কথা বলে আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটা আমরা ঘোষণা করব।